আপনি কোত্থেকে আসছেন ম্যাডাম? হায়দ্রাবাদ থেকে। ও, হায়দ্রাবাদ। আচ্ছা, আপনি জানেন এখান থেকে কতটা দূরে ওই মানস লেক রিসর্ট? না, কত দূরে? 60 কিলোমিটার। 60 কিলোমিটার? কিন্তু আমাকে তো কেউ বলেছিল খুব একটা দূরে নয়। না না, আপনাকে কেউ এমনিই বলেছে। সুরাতগড় ফার্ম, ভাসাই। সুরতগড় নয়, সুরজগড়। তাছাড়া আপনি এত রাতে ওখানে যাচ্ছেন কেন? একটা ফিল্মের শুটিং আছে। তাহলে আপনি হিরোইন হতে এসেছেন? স্যার, আপনি ভুল ভাবছেন। এরকম কিছুই হয়নি যেটা আপনি ভাবছেন। তাহলে কি ভাববো? হ্যাঁ বলো। এটা ভাববো যে লাশটা পড়ে আছে সেটা লাশ নয়, কোনো পাখি বা পায়রা? স্যার, ওটা আমি তোমাকে একে জিজ্ঞাসাবাদ করতে বলেছিলাম, এর প্রাণ কেড়ে নিতে বলিনি। স্যার, আমি তো শুধু ওকে হালকাভাবে ধরেছিলাম। আমি তো জানি তুমি কত আলতো করে মানুষকে ধরো। স্টপ ইট! কে আসতে বলেছে তোমাদের? হ্যাঁ, আরে, আপনারা জানলেন কি করে? আমি ডেকেছি এদের, আমি বলেছি। এরা বাইরেই দাঁড়িয়েছিলেন। এরকম তামাশা করার কি দরকার ছিল? হ্যাঁ, এত বড় একটা ঘটনা ঘটে গেল, সিআইডি ব্যুরোতে একজন মারা গেল। এ লোকটা তো নিজে থেকেই মরে গেছে, আমরা কিছু করিনি ওকে। এটা তো পোস্টমর্টেম করার পরই জানা যাবে যে নিজে থেকে মরেছে না আপনি মেরেছেন। নিয়ে এসো। যান, আপনারাও যান, যান। এবার আমরা খুব খারাপ ভাবে ফেসে গেছি। স্যার, ও লাশটাকে আমি বাইরে নিয়ে যেতে দেখলাম। হঠাৎ করে ও মারা গেল কি করে? ও নিজে থেকেই মরে গেছে, আমি কিছু করিনি ওকে। মানে তুমি তুমি ওকে জিজ্ঞাসাবাদ করছিলে? হ্যাঁ। তারপর? তারপর আর কি, আমি ঘর থেকে কোনো একটা কাজে বেরিয়েছিলাম, ফিরে এসে দেখলাম মরে পড়ে আছে। তুমি কি মেরেছিলে? না। হঠাৎ করে লাশ হয়ে গেছে ওটা। স্যার, তাছাড়া আরো একটা লাশ পাওয়া গেছে। যে রাস্তাটা মানস লেকের দিকে গেছে ওখানে একটা ট্যাক্সি ড্রাইভারকে খুন করা হয়েছে স্যার। ওর নাম হলো বনবিহারী লাল। ট্যাক্সি ড্রাইভারের পকেটে যে টাকা ছিল সেগুলো তেমনই ছিল স্যার। তার মানে ছিনতাই করার জন্য কেউ খুন করেনি? না স্যার, মনে হচ্ছে ট্যাক্সিতে কোনো মেয়ে বা মহিলা বসেছিল। কেন? কোনো পার্স টার্স পাওয়া গেছে নাকি? না স্যার, দু একটা চুল পাওয়া গেছে। আর তাতে অদ্ভুত ধরনের গন্ধ লেগেছিল স্যার। একটা সেন্ট হয় যার নাম নিজম, মেয়েরা লাগায় এটা, সেটারই গন্ধ পাওয়া গেছে। ট্যাক্সিওয়ালা কি মুম্বাইয়ের? হ্যাঁ স্যার, এই লেকের আশপাশে কোথাও শুটিং হচ্ছিল। ট্যাক্সি ড্রাইভারও তো মেয়েটাকে নিয়ে ওখানেই কোথাও যাচ্ছিল। আরে স্ক্রিপ্ট কোথায় রে ভাই? এখনো শর্ট রেডি হয়নি? আরে সেটের ছেলেগুলো তো কোনোদিন ঠিক মতো কাজ করে না। শর্টটা বুঝে গেছেন তো আপনি? প্যান করতে হবে, প্যান। স্যার কি? স্যার, সমীর দা এসে গেছে। সমীর দা এসে গেছে? আরে সমীর দাস, আপনার কথাই ভাবছিলাম। কেমন আছেন? নন্দন, তুই জানতিস যে আমি রাত 1:30 ফ্লাইটে ফিরবো। হ্যাঁ জানতাম। তো যখন জানিস তখন কাউকে পাঠাসনি কেন আমাকে আনতে? এতটা রাস্তা আমি একা এসেছি। হ্যাঁ সমীর দা, আপনার ওই ফাঁকা নির্জন রাস্তাটা দিয়ে একা আসা উচিত হয়নি। আরে ওখানে কাল খুন হয়েছে। খুন? কার? কে একটা ট্যাক্সিওয়ালা ছিল। কিন্তু আমি তো রাস্তায় কিছু দেখতে পেলাম না। সমীর দা, খবর কাগজে খবর বেরিয়েছে, দেখো। আর এসব হাঁটা, আমাকে সকাল সকালে সব দেখাস না ভাই। তুই জানিসই আমার এমনি মাথা গরম হয়ে রয়েছে। আরে কি হয়েছে সমীর দা? তোরা আমার অর্ধেকের উপরে সিন কেটে দিয়েছিস। আরে ওই কটাই তো সিন আছে। মিথ্যা কথা বলিস না। যে স্ক্রিপ্ট তুই আমাকে দেখিয়েছিস সেটা নয়। আর ওই হিরোইনের সিন, সেটা পারলো কি করে? আরে সমীর দা, কথাটা তো আমি রাইটারকে বলেছিলাম। নাম নিস না তুই ওর আমার সামনে। আর যে এত বড় রাইটার হয়েছে সেটা শুধু আমার জন্য, শুধু আমার জন্য, বুঝেছিস তুই? সমীর দা, আমি তো সব জানি। সবাই জানে, কিন্তু ও ভুলে গেছে। তাই ও আমাকে ভুলে গিয়ে হিরোইনের পায়ের তলায় পড়ে রয়েছে। বোঝা ওকে, বোঝা, না হলে তুই কোথাকারও থাকবি না। আরে
কি জানি এই ফিল্মটা কমপ্লিট করার জন্য আর কি কি শুনতে হবে। হ্যাঁ? এসিপি স্যার, যেই অফিসার এই লোকটিকে খুন করেছে সে এখনো সিআইডিতে কাজ করছে। আমি এই লোকটাকে মারিনি ডক্টর অঞ্জলিকা। এই লাশের ছবিটা পেপারেও ছাপা হয়েছে, দেখেননি এখনো আপনি? হ্যাঁ, এই দেখুন। কিন্তু কোনো প্রমাণ নেই যে একে আমি মেরেছি। প্রমাণ আছে, সলিড প্রমাণ আছে। এই দেখুন, লোকটির আঘাত রয়েছে চোয়ালের একেবারে জয়েন্টে। আঘাতটা দেখতে পাচ্ছেন আপনি? মনে হচ্ছে আপনি ওনার মুখে খুব জোরে ঘুষি মেরেছেন আর তারপর কলার ধরে খুব শক্ত করে টেনেছেন। এই দেখুন এই শার্টের উপর কেমন রক্ত লেগে আছে। এই রক্ত আমি দয়ার রক্তের সাথে মিলিয়ে দেখেছি, দুজনের ডিএনএ স্যাম্পল একই। এই রক্ত দয়ার আঙুল থেকে আসছে। নিজের হাতটা দেখান। দেখেছেন, কাটা রয়েছে, এখান থেকে রক্ত বেরিয়েছিল। আমিও এই লোকটাকে চিৎকার করতে শুনেছিলাম। স্যার আপনি? এই দেখুন স্যার, এই দেখুন, এত প্রবল জোরে ওকে মারা হয়েছে যে ওর ঘাড়ই মটকে গেছে, স্পাইনাল কলাম ভেঙে গেছে, ভেঙে আলাদা হয়ে গেছে, সঙ্গে সঙ্গে মৃত্যু হয় ওর। আমি এই লোকটাকে মারিনি। এই বিষয়টার এনকোয়ারি হওয়া উচিত আর ইন্সপেক্টর দয়াকে গ্রেপ্তার করা উচিত। আমি আমার রিপোর্ট তৈরি করে ফেলেছি। ডক্টর অঞ্জলিকা, আমাকে না দেখে এই রিপোর্ট কোথাও পাঠাবেন না, বুঝেছেন? হ্যাঁ, আমি জানতাম আপনি আপনার অফিসারকে বাঁচানোর চেষ্টা করবেন। হ্যালো, হোটেল থেকে বলছেন? আমি সিআইডি থেকে সিনিয়র ইন্সপেক্টর অভিজিৎ বলছি। আপনাদের ওখানে কোনো শুটিংয়ের লোকেরা উঠেছেন? ওকে, এখন কোথায় ওরা? লেকের ধারে শুটিং করছে। থ্যাংক ইউ। দয়া, ডক্টর অঞ্জলিকা তোমাকে জেলে পাঠানোর পুরো ব্যবস্থা করছে। স্যার আপনি জানেন আমি এটা করতে পারি না। পুরো প্রমাণগুলো বলছে যে ওই লোকটা হয়তো তোমার হাতেই মারা গেছে। স্যার, ডক্টর অঞ্জলিকার প্রমাণ তো ভুলও হতে পারে। এক্সকিউজ মি স্যার। দেখেছো, এখন বলছে যে প্রমাণ ভুল হতে পারে। ডক্টর সালুকে আমি দয়া বলছি। হ্যাঁ দয়া, কেমন আছো ভাই? শেষ পর্যন্ত তুমি আমাকে মনে করলে। ডক্টর সালুকে, আপনি কি আমাকে সাহায্য করবেন? আমি পড়েছি কাগজে। আমি ওই লোকটাকে মারিনি ডক্টর। দয়া, আমার মনে হচ্ছে তুমি ফেঁসে গেছো। এনিওয়ে, ওই এসিপি সাহেব কি বলছে? ডক্টর উনি ডক্টর অঞ্জলিকার পক্ষে। কোনো ব্যাপার নয় দয়া, আমি তোমাকে বাঁচাবো। হ্যালো। হ্যালো, আমি এসিপি প্রদ্যুমান, সিআইডি থেকে এসেছি। মানে আমি এই ফিল্মের প্রডিউসার ডিরেক্টর, আমার নাম নন্দন কুমার। বলুন কি ব্যাপার? দেখুন, কালকে রাত্রে 2-2:30 নাগাদ একজন ট্যাক্সি ড্রাইভার খুন হয়েছে। কাল রাতে আপনাদের ইউনিটে কেউ বাইরে থেকে এসেছিল? হ্যাঁ এসেছে, কিন্তু 3টের সময় এসেছে। কেউ? এই ফিল্মের হিরো সমীর। একটু ডাকুন না, সে কোথায়? হ্যাঁ, অনিল এদিকে আয় একবার। আরে ওই সমীরদাকে ডেকে দে একটু তাড়াতাড়ি। হ্যাঁ ডাকছি স্যার। আরে এটা তো সমীরদার বোট। স্যার, এই অনিল আবার কেন চিৎকার করছে? স্যার, 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 তাড়াতাড়ি আসুন স্যার।
আরে বল না কি হয়েছে, খালি স্যার স্যার করছিস কেন? এই, সাবধানে এসো, এদিকে এসো। কি হয়েছে, এত ভয় পেয়ে গেছিস কেন? কি হয়েছে? লাশ স্যার ওখানে। লাশ? নন্দন, এখানে কি হয়েছে? খুব তাড়াতাড়ি এলে বন্ধু। এই যা কিছু হচ্ছে না সব তোমার জন্য হচ্ছে। আমার জন্য? তা নয় তো কি। না তুমি সুমিতদার সিন কাটতে, না ও রেগে যেত, না ও জলে যেত, আর এসব হতো। কি জানি কি হয়েছে ওর। দয়া, ওই দেখো। দয়া, ফ্রেডরিক্স, তোমরা বডিটাকে নিয়ে যাও, ততক্ষণ আমি দেখছি যে সমীর কোথায় গেল। দেখুন, এই মেয়েটাকে ভালো করে দেখুন। হয়তো আপনারা এই মেয়েটাকে আশেপাশে কোথাও দেখেছেন। প্লিজ। না তো স্যার, আমরা এর আগে কখনো একে দেখিনি। খুব আশ্চর্য ব্যাপার, এরকম নির্জন এলাকায় সহজে কেউ আসে না, কিন্তু কে হতে পারে এই মেয়েটি? স্যার, কোথাও ওই মেয়েটার ওই ট্যাক্সি ড্রাইভারের মার্ডারের সঙ্গে সম্পর্ক নেই তো? হতে পারে। দয়া, এই মেয়েটি ৮-৯ ঘন্টা আগে মারা গেছে। ৮-৯ ঘন্টা আগে মানে প্রায় রাত ৩টে-৪টে নাগাদ। স্যার, ওই ট্যাক্সি ড্রাইভারের মৃত্যু রাত ২টোর সময় হয়েছিল। তার মানে ট্যাক্সি ড্রাইভার মারা যাওয়ার ১-২ ঘন্টা পরে মারা গেছে এই মেয়েটি। স্যার আপনি এই মেয়েটার ব্যাপারে তো পরেও খোঁজ নিতে পারেন। প্লিজ স্যার, আপনি একটু সুমিতার ব্যাপারটা দেখুন না। ওর যদি কিছু হয়ে যায় আমি তো শেষ হয়ে যাবো স্যার। আমাদের স্যার নাটক ভালোই জানে। দেখুন নন্দনবাবু, সমীর নিখোঁজ হওয়া আর এই মেয়েটির মৃত্যু কোনো না কোনো সম্পর্ক নিশ্চয়ই আছে। তার মানে স্যার? মানে আমরা এই মেয়েটার লাশ সেখানেই পেয়েছি যেখানে সমীরবাবুর বোটটা ছিল। হতে পারে সমীরবাবু এই মেয়েটার লাশটা দেখেছিল, বা হয়তো আরো কিছু দেখতে পেয়েছিলেন এই জলের মধ্যে। আর সেটা খুঁজতেই সমীর হয়তো জলে ঝাঁপ দিয়েছে। অনেক চেষ্টা করলাম স্যার, কিন্তু সমীরের কোনো খোঁজ পেলাম না। কিন্তু স্যার, এই জলের মধ্যে এই ওড়নাটা পেয়েছি। ওড়না? ইয়েস স্যার। কিন্তু এই মেয়েটির কাছে তো ওড়না আছে, তাহলে মাই গড। দয়া, স্যার, এক্ষুনি ডুবুরিদের খবর দাও। আমাদের জলের তলায় খুব ভালো করে খুঁজে দেখতে হবে। ডিসিপি স্যার, সিআইডি ব্যুরোতে একটা খুন হয়েছে। ইন্সপেক্টর দয়া জিজ্ঞাসাবাদ করাকালীন একটা লোককে মেরে ফেলেছে স্যার। এই দেখুন স্যার, এই ছবিটা দেখুন স্যার। একে এত জোরে মারা হয়েছে যে এর চোয়াল ঘাড় থেকে সরে গিয়েছে স্যার। এরপরে ওকে ধরে এমন ভাবে ওর ঘাড় টানা হয়েছে স্যার যে ওর ঘাড়টাই মোটকে গেছে। ও মাই গড, এটা তো খুব বাজে হয়েছে। আমি আজ অব্দি এইরকম টর্চার দেখিনি। এরা নিজেদের কি মনে করে? আমি ভেতরে আসতে পারি স্যার? আসুন আসুন ডক্টর সালুকে, বলুন কি ব্যাপার। স্যার, আমি ইন্সপেক্টর দয়ার কেসের ব্যাপারে এসেছি। আপনি জানেন ও কি করেছে? একটা লোককে মেরে ফেলেছে। মার্ডার ইন পুলিশ কাস্টাডি। স্যার, হতে পারে ডক্টর অঞ্জলিকার কোনো ভুল হয়ে গেছে পোস্টমর্টেমে। আচ্ছা, আপনার ট্রান্সফার কেন হয়েছিল ডক্টর সালুকে? কেন ওখান থেকে আপনাকে বের করে দেওয়া হয়েছিল?
স্যার ওই ওই স্যার এসিপি প্রদ্যমান আমার ট্রান্সফার করিয়েছিলেন। কেন? ডক্টর সালুকে আমি আপনাকে জিজ্ঞেস করছি কেন? ওই স্যার একটা কেস ছিল যেখানে একজন লোক গুলিতে মারা গেছিল, কিন্তু কিন্তু লাশে কোনো গুলি পাওয়া যায়নি। তখন এসিপির মনে হয়েছে যে হয়তো আমি কিছু করেছি। ডিসিপি স্যার, যিনি গুলি চালিয়েছেন তিনি ডক্টর সালুখের খুবই পরিচিত একজন। গুলি লাশে ছিলই না স্যার। গুলি বাইরে বেরিয়ে গেছিল? না স্যার, গুলি বাইরে বেরিয়ে যায়নি, কিন্তু গুলিটা শরীরের ভেতরেও ছিল না। আমি তোমার কাছে শেষবারের মতো হাত জোড় করছি, তুমি শুধু আমাকে এটা বলো ওই গুলি কোথায় ছিল, আমি চুপচাপ এখান থেকে চলে যাব। স্যার আমি জানি না যে গুলিটা কোথায়। তার মানে এর থেকে এটা পরিষ্কার, যদি গুলি না পাওয়া যায় তাহলে শান্তি দেবীর বাড়ির লোকেরা বেঁচে যাবে। এটা পুরনো কথা স্যার। এখন আমি এসেছি ইন্সপেক্টর দয়াকে সাহায্য করতে। কিসের সাহায্য? দয়াকে এখন কেউ বাঁচাতে পারবে না। এটা যদি প্রমাণিত হয় যে খুন ওই করেছে, তাহলে ওর ফাঁসিও হতে পারে। স্যার আমি একবার লাশটাকে দেখতে চাই। স্যার, সবাই মিলে এমন কিছু করবে যে দয়া বেঁচে যাবে। স্যার লাশটা পচতে শুরু করেছে, আর তারপরে যেটুকু প্রমাণ আছে সেটুকুও পাবো না। স্যার লাশটাকে দেখা আমার কাছে খুব জরুরি। ঠিক আছে, আপনি গিয়ে লাশ দেখতে পারেন। স্যার ড্রাইভার নিজের সাথে এমন একটা ক্যামেরা নিয়ে গেছে যাতে জলে ক্যামেরার কোনো ক্ষতি হবে না। জলের মধ্যে যা আছে আমরা এই স্যাটেলাইটের মাধ্যমে মনিটরে দেখতে পাবো। স্যার ওটার সঙ্গে করে মেটাল ডিটেক্টর নিয়ে গেছে। জলের নিচে কেউ যদি মেটালের কিছু পড়ে থাকে স্যার, তাহলে আমরা জানতে পারবো সে কোন দিকে আছে। এ কি দেখছি আমি? লাশের সংখ্যা তো বাড়ছে, অথচ হিরো সমীরের খোঁজ নেই। যদিও গিয়েই থাকে তাহলে গেল কোথায়? আর এই দুটো মেয়ে, এদের পরিচয় কি? আপনাদের মধ্যে এই মেয়েগুলোকে কেউ চেনে? না স্যার, না, প্রথমবারই দেখছি স্যার এদের। ঝিলে এতগুলো লাশ পাওয়া গেল আর আপনারা কিছুই জানেন না? কদিন ধরে শুট চলছে এখানে? স্যার 5 দিন ধরে। আর এই লাশগুলো 2-3 দিনের বেশি পুরনো নয়, তাও আপনারা বলছেন এই মেয়েগুলোকে আপনারা দেখেননি? এই মেয়েদের লাশগুলোকে এই ওয়েট দিয়ে বেঁধে জলের মধ্যে ফেলা হয়েছে।
আপনারা যে লাইটগুলো লাগান তার নিচে তো এগুলো থাকে না, এগুলো স্ট্যান্ডের নিচে থাকে তো। হ্যাঁ স্যার, এগুলো তো ওইটাই স্যার। এই হাতকড়া আমাদের প্রোডাকশন হাউসের সমস্ত জিনিসের ওপর আমরা হলুদ রং দিয়ে দিই চেনার জন্য। কোথায় রেখেছিলেন এই হাতকড়াগুলো? প্রোডাকশনের পেটিতে। তাহলে ওগুলো হাওয়া হলো কি করে? বাক্সতে তালা লাগানো থাকে না? হ্যাঁ স্যার, তালা লাগানো ছিল, কিন্তু যে রাতে আসি আমরা ওই রাতে 3টে পেটির তালা ভাঙা ছিল। নন্দন, তুমি এই ফিল্ম ইউনিটের ডিরেক্টর, আর তুমি জানো না যে এখানে কি গোলমাল চলছে? স্যার এরা তো আগেও আমার সাথে কাজ করেছে স্যার, এরা কেউ এরকম করবে না স্যার। স্যার ওই সমীর আমার সাথে প্রথমবার কাজ করছে। হ্যাঁ স্যার, এই হিরো সমীরের সঙ্গে এই মেয়েগুলো খুনের নিশ্চয়ই কোনো সম্পর্ক আছে। ও এখান থেকে পালিয়ে গেছে স্যার। হ্যালো স্যার, আমরা ঝিলের এপার থেকে বলছি। এপারে একটা বোট পাওয়া গেছে। বোট? এই দেখুন স্যার। নৌকো তো আছে, কিন্তু দাঁড় উধাও। হয়তো দাঁড় দিয়ে মেয়েগুলোকে খুন করা হয়েছে। দাঁড় এখানে আশেপাশে কোথাও লুকানো আছে। তুমি ওদিকটা দেখো, আমি এদিকে দেখছি। অভিজিৎ, এখানে রক্ত লেগে আছে। রক্ত? এ আবার ওই ফিল্মের হিরো সমীর নয় তো? এর হাতে কি? সিআইডি কে চাই না। চাই না, চাই না। ইন্সপেক্টর দয়া, ইন্সপেক্টর দয়া। হত্যাকারীকে বাইরে আনুন। বাইরে নিয়ে আসুন, বাইরে নিয়ে আসুন। হত্যাকারীর শাস্তি চাই। শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই। হত্যাকারীর শাস্তি চাই। শাস্তি চাই, শাস্তি চাই। হত্যাকারীর শাস্তি চাই। ডিসিপি সাহেব, আপনার একজন সিআইডি ইন্সপেক্টর এক ভদ্রলোককে খুন করেছেন ওনার কাস্টাডিতে। দেখুন নয়নতারা দেবী, এই কেসের এনকোয়ারি চলছে। যতক্ষণ আপনার এই এনকোয়ারি শেষ হবে উনি আবার একজনকে মারবেন, তখন কি করবেন আপনি? দেখুন, তাকিয়ে দেখুন একবার এনার দিকে, ভালো করে দেখুন। আপনি কি ওনার স্বামীকে ওনার কাছে ফিরিয়ে দিতে পারবেন? দেখুন ম্যাডাম, আপনার স্বামীর মৃত্যুতে আমি অত্যন্ত দুঃখিত, কিন্তু এখন আমরা জানতে পারিনি যে আপনার স্বামীর মৃত্যু কিভাবে হয়েছে। কেমন কথা বলছেন ডিসিপি সাহেব আপনি? আপনার একজন ইন্সপেক্টর দিনে দুপুরে ওনার বাড়িতে ঢোকে, তারপর ওনার স্বামীকে ঘাট ধরে ঘর থেকে বের করে, তারপর 2 দিন পর ওনার লাশ পাওয়া যায়। ওকে একটা ছোট্ট তদন্তের জন্য এখানে আনা হয়েছিল। ডিসিপি সাহেব, এটা এখন হিউম্যান রাইটস এর প্রশ্ন, তাই আপনাকে যত তাড়াতাড়ি সম্ভব ইন্সপেক্টর দয়াকে গ্রেফতার করতে হবে আর ওনাকে শাস্তি দিতে হবে। কিন্তু আগে তো জানতে হবে সত্যি কি হয়েছিল, তারপরেই অ্যাকশন নিতে পারবো। আপনার ওই ইন্সপেক্টর দয়া এনার স্বামীকে ওনারই বাড়িতে চড় মেরেছিল। এবার আপনি আপনার এই মহল থেকে বেরোন আর কিছু অ্যাকশন নিন। নিয়ে এসো, সাবধানে। সমীর, এখানে রাখো। সমীর, সমীর, ওর গায়ে কেউ হাত দেবেন না প্লিজ। লাশে হাত দেবেন না, পেছনে যান। সমীর। স্যার এই যে, এটা কি? স্যার এটা লেডিস পার্সের হ্যান্ডেলের টুকরো সমীরের হাতে ছিল। স্যার মনে হচ্ছে খুনি কোনো মেয়ে। মেয়ে? যখন ও পালাচ্ছিল তখন পার্সার এই হ্যান্ডেলটা সমীরের হাতে চলে আসে। গ্লোবাল ব্যাগস, এটা তো খুব নামি কোম্পানির। এই পার্সের দাম মিনিমাম 12-13 টাকা হবে। এই ফিল্ম ইউনিটে যে কয়জন আছে এদের প্রত্যেকের রুম চেক করো। চলো। আপনারা সবাই আমার সঙ্গে আসুন প্লিজ। ফেডরিক, লাশগুলো অ্যাম্বুলেন্সে তোলার ব্যবস্থা করো। ইয়েস স্যার। হ্যালো,
এক্ষুনি বলছি। ওখানে কি পুড়ছে? চামড়া স্মেল আসছে। এ তো লেডিস হ্যান্ডব্যাগ মনে হচ্ছে। কিন্তু এটা পোড়াতে যাবে কেন? সাবধানে দয়া। এখনো সম্পূর্ণভাবে পড়েনি স্যার। দয়া একটা কাজ করো, সমীরের হাতে যে পার্সের টুকরোটা পেয়েছো তার সঙ্গে এটা ম্যাচ করিয়ে দেখো। ইয়েস স্যার। আপনার ধারণা ঠিকই স্যার, এই টুকরোটা ম্যাচ করে গেছে। অভিজিৎ, এই হ্যান্ডব্যাগে এমন কিছু ছিল যার থেকে খুনি পর্যন্ত পৌঁছতে পারতাম, তাই খুনি এটাকে পুড়িয়ে দিয়েছে। কিন্তু স্যার ইউনিটের সবাই তো আমাদের সঙ্গেই আসছিল, তাহলে এই ব্যাগগুলো পোড়ানোটাকে? ফিল্ম ইউনিটের লোকেরা আমাদের সঙ্গে ছিল, কিন্তু হোটেলের কর্মচারীরা আমাদের সঙ্গে ছিল না। তুমি হোটেলের সমস্ত স্টাফদের ডাকো। স্যার স্যার এই দেখুন পারফিউম নিজন। স্যার আমরা যে ট্যাক্সি পেয়েছিলাম সেই ট্যাক্সিতেও এই পারফিউমের গন্ধ ছিল, নিজন। তার মানে কালকে যে মেয়েটা এসেছিল এটা তার ব্যাগ। স্যার এয়ার টিকিট অনেকটাই পুড়ে গেছে স্যার, কিন্তু নাম্বার দেখা যাচ্ছে 265825। পেড্রিক, তুমি এক্ষুনি এয়ারপোর্টে যাও আর খোঁজ নাও কে এই টিকিটটা বুক করেছিল আর কার নামে। স্যার হোটেলের সমস্ত স্টাফ এখানে আছে। আর স্যার এই প্রথমে যে ছেলেটা দাঁড়িয়ে আছে এর হাতটা পুড়ে গেছে, ফোসকা পড়েছে স্যার। আচ্ছা, তাহলে তুমি ওগুলো পুড়িয়েছিলে? না স্যার, আমি তো কিছু করিনি স্যার। আচ্ছা, তাহলে তাহলে এই আঙ্গুল পুড়লো কি করে? পুড়ে গেছে ও স্যার, আমি স্যার ওই ভুল করে গরম প্লেট ধরে নিয়েছিলাম। তুমি সহজে বলবে না, তোমার ওষুধের দরকার, ডক্টর দয়ার ওষুধ। দয়া, এর ট্রিটমেন্ট করো। দয়া যাও, একে জিজ্ঞেস করো। না স্যার, আমি কারোর গায়ে হাত দেবো না, কোনো থাপ্পড় টাপ্পড় মারবো না স্যার। দয়া, এর থেকে সত্যিটা বের করতে হবে। তাহলে আপনি বলেন স্যার, আমি এ কাজ করতে পারবো না। তোমার হাতটা দেখাও। স্যার স্যার ছেড়ে দিন স্যার, স্যার মরে যাবো স্যার, স্যার ছেড়ে দিন তাহলে স্যার। বলো। স্যার ও স্যার ফোন করে আমায় বলেছিল যে হোটেলের পেছনে ওর জিনিসগুলো পুড়িয়ে দিতে। কে ছিল যে তোমাকে ফোন করেছে? হ্যাঁ, পুরুষ ছিল না মহিলা ছিল? পুরুষ ছিল স্যার, কিন্তু আমি জানি না স্যার ওকে। হ্যাঁ বলো ফেডরিক। স্যার ওই মেয়েটার টিকিট মদন নামে কোনো একটা লোক কেটেছিল। ও আচ্ছা। হ্যাঁ স্যার, এবং সেটা একটা নয়, 5টা টিকিট বুক করেছিল। তাদের মধ্যে 3জন এসে গেছে আর 2জন আসা বাকি। আচ্ছা, ওই বাকি দুটো মেয়ে কখন আসবে? তাদের মধ্যে একজন দুপুরবেলাই আসবে, 2টোর সময়, আর তার নাম হলো দিব্যা। একটু দেখি তো আপনি কি ছবি তুলছেন। ডক্টর অঞ্জলিকা, ডিসিপির অফিসে আপনি একদম ঠিক কথা বলেছিলেন যে সিআইডির লোকেরা আমাদের সাহায্যেই সব কেস সলভ করে। আচ্ছা, হঠাৎ আপনার ভেতরে এমন পরিবর্তন? এসব সময়ের ব্যাপার, মানুষকে তো বদলে যেতেই হয়। তবে হ্যাঁ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আজ আপনার কারণে আর একটা লাশের সঙ্গে আমার কথাবার্তা হয়েছে। আর হ্যাঁ, ভালোই কথা হয়েছে। স্যার সামনেই দিব্যার ট্যাক্সি। স্যার ওকে কি দাঁড় করাবো না ওকে যেতে দেবো? স্যার খুনি নিশ্চয়ই ওর সঙ্গে দেখা করবে। না না, আমার মনে হচ্ছে না ও আসবে। ও বুঝতে পেরে গেছে যে সিআইডির লোক ওদের পিছু নিয়েছে। তুমি একটা কাজ করো, ওই মেয়েটিকে বিউরোতে নিয়ে এসো। অনেক কিছু হতে পারতো তোমার সঙ্গে।
তোমার আগে যে 3 জন মেয়ে এখানে এসেছিল তারা 3 জন খুন হয়ে গেছে। যার সঙ্গে দেখা করতে তুমি এখানে এসেছো তার ব্যাপারে ডিটেলস জেনে তোমার আসা উচিত ছিল। কিন্তু স্যার আমি সবকিছু জানার পরেই এখানে এসেছি। বিখ্যাত ফিল্ম ডিরেক্টর পার্সিক আমাকে এখানে ডেকেছিলেন। মানুষ লেকের কাছে ওনার একটা ফিল্মের শুটিং হচ্ছে। দিব্যা, মানুষ লেকে যে শুটিং চলছে সেখানকার ডিরেক্টরের নাম হলো পার্শিক নয়, ওর নাম নন্দন। এটা কি করে হতে পারে স্যার? বিগত কয়েকদিন ধরে আমি ওনার সাথে ইন্টারনেটে কথা বলছিলাম, উনিই তো আমাকে এখানে ডেকে পাঠালেন। কোথায় ডেকেছে তোমাকে এই পার্শিক? সুরতগড় ফার্মে। সুরতগড় নয়, সুরজগড় ফার্ম। না স্যার, উনি সুরতগড় ফার্মেই আমাকে ডেকেছিলেন। এই দেখুন, উনি আমাকে ইমেল করেছিলেন, তার কপি এটা। স্যার এতে তো সুরতগড়ই লেখা আছে। তুমি ওই লোকটাকে দেখেছো? হ্যাঁ স্যার, উনি একটা ফটো পাঠিয়েছিলেন। খুব হ্যান্ডসাম আর স্মার্ট দেখতে ওনাকে। ঠিক আছে, তুমি আমাদের সঙ্গে মানসা লেক হোটেলে চলো, ওকে চিনিয়ে দেওয়ার জন্য। না স্যার, ওই লোকটা এদের মধ্যে কেউ নয়। তাহলে লোকটা কে? এক্ষুনি জানতে পারবো। দয়া, স্যার এদেরকে পেন আর পেপার দাও, আর তাতে এখানকার ঠিকানা লিখতে বলো। স্যার এটা আবার কি সিক্রেট? পেপার আর পেন? অভিজিৎ, ওই খুনি দিব্যাকে যে অ্যাড্রেসটা দিয়েছে সেটাতে ও সুরাটগড় লিখেছে। ও এটা জানে না যে এই জায়গাটার নাম সুরাটগড় নয়, লোকে সুরজগড় বলে। তুমি, তুমি আর তুমি 3 জন বাইরে এসো। কিন্তু স্যার কেন? স্যার আমি তো কিছু বুঝতে পারছি না। স্যার আমরা কি করেছি? আমি কখন বললাম যে তোমরা কিছু করেছো? চলো, আমি তো তোমাদের সঙ্গে খেলা করার জন্য ডেকেছি। বোট থামাও। হ্যাঁ, এখানেই, ব্যাস। নাও, এখান থেকে সবাই ঝাঁপ দাও। স্যার কি কি বলছেন আপনি? স্যার দেখুন, আমি সাঁতারটা জানি না, আমি ডুবে যাবো স্যার। ডুবে যাবো। আমিও সাঁতার জানি না স্যার। অভিজিৎ, চলো চলো। এটা কিন্তু ঠিক করছেন না স্যার, এটা কিন্তু একদম ঠিক করছেন না স্যার। স্যার আমি তো সহজ সরল ক্যামেরাম্যান স্যার। হিউম্যান রাইটসের ব্যাপারে কিছু শুনেছেন আপনারা? স্যার কেউ ডুবে যাবে, দয়া আগে ফেসে আছে। কিচ্ছু হবে না অভিজিৎ, ডোন্ট ওয়ারি। তোমরা আছো তো? স্যার আমিও অকারণে ফেসে যাব। দয়া, আরে এরা তো সত্যি ডুবে গেল। দেখছো কি? এদেরকে বাঁচাও।
স্যার তৃতীয় জনকে খুঁজে পাচ্ছি না। দা তুমিও যাও, খুঁজে দেখো। পাঁচজনকে খুন করে আমি কোনো ভুল কাজ করিনি স্যার। ওরা এটা যোগ্য। ওরা আমাকে তাড়িয়ে দিয়েছিল, আমাকে, কারণ আমি একজন সাদা সিধে রাইটার, কোনো ফিল্ম স্টার নই বলে। তুমি সমীর আর ওই ট্যাক্সি ড্রাইভারকে কেন খুন করলে? কারণ ওরা সরাসরি ভুল করেছিল। ওরা আমাকে ওই মেয়েগুলোর সাথে কেন দেখেছিল? ওই ট্যাক্সি ড্রাইভার তোমাকে ওই মেয়েটার সাথে দেখেছিল? হ্যাঁ দেখেছিল। ওই ট্যাক্সিওয়ালা মেয়েটাকে রাস্তার ওপর ছেড়ে দিয়ে গাছের আড়ালে লুকিয়েছিল শুধুমাত্র এটা দেখার জন্য যে মেয়েটার সাথে কি হতে চলেছে। ওই মেয়েটাকে মারার পর পার্সটা নিতে ভুলে গিয়েছিলাম। ওই পার্সে ফ্লাইটের টিকিট ছিল, আর যদি ওই টিকিটটা একবার পুলিশ পেয়ে যেত তাহলে আমি ধরা পড়ে যেতাম। আমি জলে ওটা আনতে গিয়েছিলাম, তখন সমীর আমাকে দেখে ফেলে। সমীর মেয়েটার লাশ দেখে জলে ঝাঁপ দিয়েছিল। আমাদের দুজনের মধ্যে খুব হাতাহাতি হয়েছিল, আর বাধ্য হয়ে ওকে মারতে হয়েছিল। ওদের কর্মফল আমি ওদের দিয়েছি। আপনারা বাড়ি চলে যান। গল্প এখানেই শেষ। একে ডাক্তার দেখাতে হবে, না হলে সমাজেরও ক্ষতি করবে, বুঝলেন রাইটার? এবার আপনার বাকি গল্পটা জেলে গিয়ে বসে লিখবেন। স্যার আপনি এখানে? হ্যাঁ, আমাকে আসতে হলো। কিন্তু স্যার এটা দয়া, জিজ্ঞাসাবাদ করতে গিয়ে অপরাধীকে খুন করার জন্য তোমাকে সাসপেন্ড করা হলো। তোমার ব্যাজ দাও দয়া। দয়া ব্যাজটা দাও। আর তোমার গান তাড়াতাড়ি।